গাজীপুরের টঙ্গীর ২৭ এলাকায় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে আছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। এ বিষয়ে জানতে তার সঙ্গে যুক্ত হচ্ছি আমরা সরাসরি। মিন্টু, প্রস্তুতি আয়োজন সব মিলিয়ে কেমন দেখছেন সেখানে পরিবেশ? আপনি জানেন যে সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম রাষ্ট্রীয় সফরে ঢাকার পাশের জেলা গাজীপুরে এবং সকালে তিনি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যে ৪৬তম যে সেই অনুষ্ঠানে যোগদান করেন এবং সেখানে তিনি কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং কসরত সেখানে দেখেন এবং সেখানে তিনি বাহিনীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং এরপরে তার আসার কথা রয়েছে এই গাজীপুরের ২৭ যে এলাকা, সেই ২৭ এলাকায় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ ও গবেষণা ইনস্টিটিউট। এই ইনস্টিটিউটে তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং এরপরে তিনি সুধী সমাবেশে বক্তব্য রাখবেন। এই জায়গাটি সম্পর্কে আমরা জেনেছি যে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট, যেটি প্রধানমন্ত্রী আজকে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন, এই প্রায় ৩০ বিঘা জায়গা, এই জায়গাটি অনেকটা বেদখলে ছিল, সেই জায়গাটি থেকে দখলমুক্ত করে দীর্ঘদিন ধরেই দাবি ছিল জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ ইনস্টিটিউটের, সেই কাজটি শুরু হতে যাচ্ছে আজকে এবং এরপরে তিনি সুধী সমাবেশে বক্তব্য রাখবেন। তার আগমনকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মী তো বটেই, সাধারণ মানুষের মধ্যেও দারুণ উৎসাহ উদ্দীপনা। যদিও আজকের এই যে অনুষ্ঠানটি, সেই অনুষ্ঠানটি মূলত সুধী সমাবেশে তিনি বক্তব্য রাখবেন এবং এখানে যারা আমন্ত্রিত অতিথি রয়েছেন তারাই ভেতরে প্রবেশ করার সুযোগ পাবেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের যে কর্মকর্তা রয়েছেন তারা ছাড়া যাদেরকে আমন্ত্রিত অতিথি তারাই এখানে প্রবেশের সুযোগ পাবেন। তবে তার আগমনকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখানে এসএসএফ থেকে শুরু করে আইনশৃঙ্খলা সদস্যরা তারা শেষ মুহূর্তের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি তদারকি করছেন এবং আশা করা হচ্ছে যে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে আসলে প্রধানমন্ত্রী তিনি দিক নির্দেশনামূলক যে বক্তব্য, সেই বক্তব্য রাখবেন। তো আশা করা হচ্ছে তিনি ২টার মধ্যেই এই স্থানে পৌঁছাবেন।